আজকের রেমেডিটা ব্যবহারে স্কিন কিন্তু এরকম চকচক করবে। যাদের স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, মুখ থেকে চামড়া উঠতে থাকে, স্কিনে কোনো গ্লো নেই, স্কিন প্রচণ্ড রুক্ষ শুষ্ক দেখায়, এবং যাদের প্রচণ্ড মেচেদার রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, ট্যান রয়েছে, সমস্ত কিন্তু আজকের এই রেমেডিটা ব্যবহারে কিন্তু চলে যাবে, আর গ্লাস স্কিনের মতন স্কিন কিন্তু আপনারা পাবেন। তার জন্য লাগবে স্টেপ 1 ক্লিনজিং। তার জন্য এখানে নিয়ে নিয়েছি র মিল্ক আর মধু। এই দুটো কিন্তু দারুণ ক্লিনজার, স্কিনকে প্রপারলি ক্লিন করতে সাহায্য করে, মুখে যত নোংরা ময়লা আছে সমস্ত কিছু কিন্তু বের করতে সাহায্য করে। তো তুলোর সাহায্যে আমি ভালো করে মুখটাকে ক্লিন করে নিচ্ছি। যতই আমরা ফেস ওয়াশ ইউজ করি না কেন, স্কিন কিন্তু সেই নোংরা ময়লা থাকে, কারণ আমরা খুব তাড়াহুড়ো করে ফেস ওয়াশ করি, সময় নিয়ে করি না, তো সেই ক্ষেত্রে কিন্তু স্কিন প্রপারলি পরিষ্কার হয় না। তো সেই জন্য কিন্তু ক্লিনজিং করা ভীষণ দরকার যে কোনো ফেশিয়াল ব্যবহার করার আগে। আর আজকে কিন্তু আমরা হাইড্রা ফেশিয়াল করব, যেটা কিন্তু পার্লারে অনেক অনেক টাকা লাগে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে সহজেই কিন্তু হাইড্রা ফেশিয়াল করা যায়, স্কিনে কিন্তু সুন্দর গ্লো আনা যায়, স্কিনকে সুন্দরভাবে মেনটেন করা যায়। তো আমি ভালো করে ক্লিনজিং করে নিয়েছি, স্কিনটা পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভালো করে কিন্তু পরিষ্কার করে নেওয়ার পর হাতে একটু ম্যাসাজ করে নিলাম। এরপর স্টেপ টু হচ্ছে ম্যাসাজ বা স্ক্রাবিং, যেটাই বলুন না কেন। তার জন্য এখানে নিয়েছি অর্ধেক টমেটোর রস, ভালো করে যেটা ভিতরে পিউরিটা পুরোটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি মধু। এই দুটো মিশিয়ে নেবো জাস্ট। আমাদের এটা কিন্তু একটা ম্যাসাজ জেল বলতে পারো, জেল ঠিক নয়, আর প্লাস হচ্ছে এটা স্ক্রাবিংয়েরও কাজ করে, যেহেতু এখানে এই টমেটো দানাগুলো রয়েছে, ভীষণ ভীষণ ভালো। তো এরপর আর এই খোসাগুলো কিন্তু ফেলা যাবে না, এগুলো কিন্তু কাজে আসবে। এটা দিয়েই কিন্তু আমরা স্কিনে ভালো করে ম্যাসাজ করব। তো প্রথমে আমি অল্প হাতে নিয়ে ম্যাসাজ করে নিলাম। তারপরে হচ্ছে এই যে রসটার মধ্যে টমেটোটা এইভাবে খোসাটাকে ডুবিয়ে নিয়ে তারপরে পুরো মুখেটা লাগাচ্ছি। এক্ষেত্রে ভালোভাবে লাগানো পসিবল হবে। তো এইভাবে লাগালে কিন্তু পুরো মুখে ভালো করে এটা অ্যাপ্লাই করা যাবে সুন্দর করে। আর টমেটো কিন্তু আমাদের ন্যাচারালি স্কিনকে ব্লিচ করতে সাহায্য করে, টমেটো ট্যান পিগমেন্টেশন তুলতে সাহায্য করে, যে কোনো মুখে ডার্ক স্পট থাকে সেগুলো তুলতে সাহায্য করে, মুখে যাদের প্রচণ্ড ড্রাই স্কিন চামড়া উঠতে থাকে সেগুলো রিমুভ করতে সাহায্য করে, আর স্কিনে কিন্তু দারুণ দারুণ একটা গ্লো এনে দেয়। ভীষণ ভীষণ কিন্তু ভালো টমেটোর রস। আর এই গরমে তো ভীষণভাবে ব্যবহার করা উচিত। স্কিনকে যেমন সফট রাখে, সুন্দর রাখে, তেমনই কিন্তু স্কিনকে গ্লোয়িং করে দেয়। তো সুন্দর করে পুরো মুখে আমি লাগিয়ে নিচ্ছি আর হালকা হাতে ম্যাসাজ করে নেবো এরপর। আর জাস্ট ম্যাসাজ করার পর দেখবে স্কিনটা কত গ্লো করছে, আর এটা এত দুর্দান্ত। আর আমি দিনের বেলা ফেশিয়ালটা করছি, তোমরা চেষ্টা করবে রাতের বেলা করার। রাতের বেলা করলে সব থেকে ভালো, রোদ লাগে না। আর অবশ্যই এই ফেশিয়ালটা লাগানোর পর কিন্তু বাইরে যদি বেরো, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সানস্ক্রিন মাস্ট, সেটা ইউজ করতেই হবে। আর সব সময় কিন্তু সানস্ক্রিন ইউজ করা উচিত, না হলে কিন্তু স্কিন কিন্তু ভালো থাকে না। যে কোনো ফেশিয়াল যাই ট্রিটমেন্ট করো না কেন, স্কিনে কিন্তু কোনো গ্লো আসবে না। আর জাস্ট দেখো ম্যাসাজটা করার পর আমি জাস্ট সামনে থেকেই দেখাচ্ছি স্কিনটা কত গ্লো করছে আর কত ভালো লাগছে। তোমরা জাস্ট যখন এটা অ্যাপ্লাই করবে দেখবে স্কিনটা কত বেটার লাগছে জাস্ট দুটো স্টেপে। তো ভালো করে ম্যাসাজ করে নিয়েছি। আর তোমরা কিন্তু এইভাবে সুন্দর করে টেনে টেনে ম্যাসাজ করবে, আর ওপরের দিকে কিন্তু লিফটিং করবে, কখনোই নিচের দিকে নামাবে না। তো এবার হচ্ছে স্টেপ 3, এটা হচ্ছে আমরা করব হচ্ছে ডার্ক সার্কেল রয়েছে এবং ব্ল্যাক হেডস যাদের রয়েছে সেটার জন্য। তার আগে বলে রাখি, এই স্টেপটা করার আগে কিন্তু 2 স্টেপ করার পর 3rd নাম্বার স্টেপ কিন্তু স্টিমিং ছিল, সেটা আমার ভিডিওটা করা হয়নি, কোনোরকমভাবে করা হয়নি সেটা, তো তার জন্য সরি। তো স্টিমিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোনো একটা ফেশিয়াল করার ক্ষেত্রে। তো স্কিনকে স্টিম দাও, যেই উষ্ণ গরম জলে যে বাষ্পটা ওঠে সেই ভাবটা মুখে দিলে কি হয়, মুখের পোর্সগুলো ওপেন হয়ে যায়। তারপরে যখন এই রেমেডিটা তোমরা অ্যাপ্লাই করবে দেখবে সহজেই কিন্তু ব্ল্যাক হেডসগুলো উঠতে সাহায্য করবে। তো এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে নিয়েছি, তারপর এটাকে আমি স্কিনে অ্যাপ্লাই করছি। তোমাদের যাদের লেবুর রস স্যুট করে না তারা এটা স্কিপ করতে পারো। আর আলুর রস কিন্তু স্কিনের জন্য খুব ভালো। আলুদের রসেও কিন্তু ন্যাচারালি স্কিনের ব্লিচিং প্রপার্টিস থাকে। তো ব্লিচিং প্রপার্টিস থাকার কারণে কিন্তু যে ব্লিচিং এফেক্টটা যেটা আমরা পার্লারে গিয়ে পাওয়া যায়, সেটা কিন্তু সহজে এই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে পাওয়া যায়। এবং আলুর রস কিন্তু চোখের তলায় লাগালে কিন্তু চোখে যাদের প্রচণ্ড ডার্ক সার্কেল রয়েছে, মুখে ডার্ক স্পট রয়েছে, সেগুলো কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যায়। আর এগুলো যেহেতু হোম রেমেডি, একদিনে কিন্তু কোনোদিন রেজাল্ট পাওয়া যায় না, নিয়মিত ব্যবহার করতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলে দেখবে স্কিন ভীষণ সুন্দর হবে। তো চলো লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ করা যাক। মাস্ক রেডি করবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল, তারপরে নিয়ে নিলাম মধু, আর নিয়ে নিচ্ছি ভিটামিন ই অয়েল। তো ক্যাপসুল থাকলে সেটাও ব্যবহার করতে পারো। এই 3টে ইনগ্রিডিয়েন্ট কিন্তু স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে, ভীষণভাবে ভালো। যাদের স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে গেছে এবং পিগমেন্টেশন রয়েছে, হাইপার পিগমেন্টেশন রয়েছে, তাদের জন্য ভীষণ ভালো। স্কিনে যাদের গ্লো নেই, তারা যদি গ্লো আনতে চান তাহলে এই রেমেডিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখুন। আমরা পার্লারে গিয়ে হাইড্রা ফেশিয়াল করিয়ে থাকি, সেটা কিন্তু অনেকটা খরচা সাপেক্ষ, তো সময় সাপেক্ষও বটে। তো বাড়িতে কিন্তু একটু টাইম বের করে সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে করে নেওয়া যায়। এরপর পুরো মুখে জেলটা অ্যাপ্লাই করে নিচ্ছি, ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর রেখে দিতে হবে 15 মিনিট মতন।
আর এটা তোমরা 10 দিনে একদিন বা 15 দিনে একদিন ব্যবহার করবে, এটা দেখবে স্কিনটা কিন্তু সুন্দরভাবে মেনটেন করা যায়। আর স্কিনকে ভালো করে হেলদি রাখার জন্য প্রচুর পরিমাণে কিন্তু জল খেতে হবে। তো স্কিনকে কিন্তু ভেতর থেকেও হাইড্রেট রাখতে হবে, শুধু ওপরে স্কিন কেয়ার করলেই হবে না, জল ফল দুটোই খেতে হবে আর হেলদি খাবার খেতে হবে, তবেই কিন্তু স্কিনটা ভালো থাকবে। আর এটা ব্যবহার করার পর আমি যেটা বললাম, রোদে না বেরোনোই ভালো, আর বেরোলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে, কারণ রোদ লাগলে কিন্তু স্কিনে সেই ডার্ক স্পট পড়েই যাবে, ট্যান পিগমেন্টেশন হবে। তো পুরো মুখে লাগানোর পর 15 মিনিট রাখার পর জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছে, আর দেখো জাস্ট রেজাল্ট। এরপরে কিন্তু তোমরা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে, তোমরা যেগুলো ইউজ করে থাকো, যে ধরনের ময়েশ্চারাইজার তোমরা ইউজ করো সেই ময়েশ্চারাইজারই কিন্তু ইউজ করে নেবে অল্প পরিমাণে, যেহেতু গরমকাল বেশি দরকার নেই, অল্প জাস্ট ইউজ করে নেবে স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য। আর কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।